চট্টগ্রামের রিফাইনারি ও তেলের ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী ডিজেল না দেওয়ায় বন্ধ হওয়ার শঙ্কায় বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলছেন জাহাজ মালিকরা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শিল্পের কাঁচামাল, সার, খাদ্যশস্য, পাথর, কয়লাসহ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ৬০ থেকে ৭০% পণ্য বহির্নোঙরে খালাস করা হয়। বন্দরে আসা জাহাজের সিংহভাগই সরাসরি জেটিতে ভিড়তে পারে না। লাইটারেস জাহাজের মাধ্যমে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে বিভিন্ন স্থানে পাঠানো হয়। লাইটারেস জাহাজ তেল না পেলে বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। এখন আপনি যদি তেল না দেন তাহলে মাদার ভেসেল বসে থাকবে। লাইটার আমাদের লস হবে, কোনটা আমাদের স্যালারি লস হবে, ব্যাংক ইন্টারেস্ট লস হবে, আমাদের আর্থিক লস হবে। কিন্তু দেশের তো বদনাম হবে, সারা বিশ্বে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে। তেলের সংকটে লাইটারেস জাহাজ বন্ধ হয়ে গেলে খাদ্যের দাম বাড়বে, বন্দর অচল হয়ে যেতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই তেলটা যদি আমাদেরকে স্মুথলি দিতে না পারে তাহলে পরবর্তীতে বন্দরের মধ্যে বিশাল একটা জটলা লাগবে। তখন বিদেশি জাহাজও আমাদের এখান থেকে মুখ ফেরিয়ে দিবে, বলবে যে এখানে গেলে জট। অনুরোধ করতেছে জ্বালানি মন্ত্রণালয়কে যাতে আমাদেরকে এই তেলটা যাতে খুব স্মুথলি দেওয়া হয়, যাতে কাজের যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশে। বিপিএস কর্তৃপক্ষ জানিয়েছে সিঙ্গাপুর ও চীন থেকে ৮০,০০০ টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। 1 সপ্তাহের মধ্যে আরও 4টি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ফলে দ্রুতই সংকট কেটে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।